আজকের গল্প সংসারের ইতিকথা। বিয়ের পর থেকেই দেখে আসছি প্রতিবার পুজোয় আমার জন্য কেনা শাড়িগুলোতে তরি সবসময় হাত বুলাতে বুলাতে দীর্ঘশ্বাস ছাড়ত। কখনো কখনো নিজেই বলতাম, যেটা পছন্দ হয় নিয়ে নাও। সবসময় দেখতাম সবচেয়ে দামি আর সুন্দর শাড়িটা তরি নিজের জন্য নিয়ে নিত, কোনো দ্বিধা ছাড়াই। আমার শ্বশুর রিটায়ার্ড করেছে, অনেক দিন হয়েছে, কিন্তু শাশুড়ি মাকে সবসময় দেখতাম কথায় কথায় তরির বিয়ের প্রসঙ্গ উঠলে বলতো, তোর বাপের কি কম আছে যে তোর দাদার ভরসা করব আমরা? ভালো ছেলে ভালো ঘর দেখেই বিয়ে দেবো তোকে, খালি হাতে শ্বশুরবাড়ি যাবে না আমার মেয়ে। বুঝতাম কথাগুলো আমাকে ইঙ্গিত করে বলছে। নীরবে চোখের জল ফেলতাম। অভ্রর সামনে কখনো আমাকে কোনো বিষয়ে কটু কথা বলতো না তরি বা আমার শাশুড়ি মা, কিন্তু অভ্র আমাদের বাসার কাজের মাসি সুমির মায়ের থেকে শুনে ঠিকই বুঝতে পারত। হঠাৎ একদিন অভ্র মাকে ডেকে বলেছিল, মা, তরি আর পিহুর মধ্যে এত পার্থক্য করো কেন তুমি? সেই সময় আমাকে রান্নাঘর থেকে আমার হাতে হ্যাচকা টানে ড্রয়িং রুমে এনেছিল তরি। বাধ্য হয়ে অভ্র তরিকে একটা থাপ্পড় দেয়। পুরো এক সপ্তাহ তরি আর আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুরের বাসায় ছিল। কি এক কাণ্ড! আমার মা বাবা পর্যন্ত ক্ষমা চেয়েছিল এই ঘটনায়, শুধু মেয়ের সংসার বাঁচাবে বলে। 8 দিনের দিন এসেছিল বাসায়। এসব কিছুর মধ্যে আমার শ্বশুর ছিল সবসময় নীরব দর্শক। সে কোনো বিষয়ে কোনো শব্দ করতো না, তবে প্রতিবাদ করতো না এমনও নয়, বরং আমার শাশুড়ির কাছে সে মতামত কোনো পাত্তা পেত না। বিয়ের পর 6 মাস খুব খারাপ গিয়েছিল অভ্রর ব্যবসা, সেজন্য প্রতিদিন কথা শোনাতো আমাকে। ঠিক 6 মাস পর যখন ব্যবসার উন্নতি হতে লাগলো, বছরখানেকের মধ্যে আর একটা বড় দোকান নিল অভ্র, তখন তরি আমাকে বলে বসলো, বৌদি, দাদার যদি বিয়ের আগেই 2টো দোকান থাকতো তবে কি তুমি এ বাড়িতে বউ হয়ে আসতে পারতে? সরাসরিভাবে এটাই বোঝাতে চেয়েছিল যে এখনকার মতো অবস্থা থাকলে এ বাড়িতে আমি বউ হয়ে আসতে পারতাম না। বিয়ের 2.5 বছর পরেও যখন আমার বাচ্চা হচ্ছিল না, সেই সময় শাশুড়িমা বলল, সকালে আমার সামনে আসবে না, অপয়া মেয়ে মানুষের মুখ দেখে ঘুম ভাঙলে সারাদিন খারাপ যাবে। এইভাবেই চলতে লাগলো সংসার, মানিয়ে নিতে মেনে নিতে, মেয়ে হয়েও অন্য মেয়েদের কাছে নিপীড়িত হতে হতে। অনেক সাধ্য সাধনার পর এক রাজকন্যার জননীও হলাম। হঠাৎ করে তরির ভালো বিয়ের সম্বন্ধ আসলো, এক ছেলে এক মেয়ে, ছোট পরিবার। মেয়ের বিয়েও হয়ে গেছে, তরির মতামত নিয়েও বিয়ে হয়ে গেল। মাস 6 সংসার করার পর হঠাৎ একদিন তরি খুব ভোরে বাসায় আসলো। এসে আমাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো, ক্ষমাও চাইলো আমার সাথে করা অন্যায়ের জন্য। কথার প্রসঙ্গে জানতে পারলাম ওর ননদ বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি এসেছে মাসখানেক। সেখানে এসেই মা মেয়ে মিলে তরিকে বেশ কষ্ট দিচ্ছিল, অথচ তরির বর কোনো প্রতিবাদ করে না, মাকে অথবা বোনকে বোঝায় না। সেই অভিমানেই চলে এসেছে তরি। হঠাৎ করে এমন পরিস্থিতি দেখে বেশ কষ্ট লাগছিল, খারাপ লাগছিল, এটা ভেবে কিছু বউরা হয়তো এইভাবেই প্রতিনিয়ত সমাজের বাজে নিয়মে নির্যাতিত হয়। ছেড়ে দেওয়া বা ছাড় দেওয়ার পরিবর্তে যারা পরের বাড়ির মেয়েটাকে কষ্ট দিয়ে নিজের মেয়ের ভালো সংসার কামনা করে, সেই সংসার কি আদৌ সুখকর হয়? শুধু শুধু কিছু সম্পর্ককে আমরা নিজেরাই জটিল করে তুলি, কারণ সৃষ্টিকর্তা কার জন্য কি প্রস্তুত রাখে কেউ বলতে পারে না। তাই অন্তত নিজেদের সংসারটাকে আর সংসারে থাকা মানুষগুলোকে আপন করে মেনে নেওয়াই ভালো। তাহলেই দেখা যায় সংসার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে।